যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে। গরম পানির কারণে বডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার বল। গোশতগুলো আলাদা হয়ে যাবে। মানুষ 50,000 বছরের সমান ওই পানির মধ্যে ভাসবে। মানুষে তো তৃষ্ণার্ত হয়ে যাবে, এমন তৃষ্ণার্ত হয়ে যাবে। দুনিয়ার এমপি মন্ত্রী বুঝি না, বক্তা তক্তা শ্রোতা বুঝি না, সেই দিন মায়ের চাইতে আপন কেউ নাই। মা পর্যন্ত সন্তানকে পরিচয় দিবে না। সেই দিন মানুষ নাফসি নাফসি বলে সেদিন কাঁদবে। ওই কঠিন মুসিবতে আপনজন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে দূরের কথা, একজন আরেকজনকে দেখার মতো কোনো সুযোগ নাই। কয় কেন? আমার নবী বলেন, আয়েশা রে, ওই ময়দানটাতে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, গাটটা বাঁকা করে দেওয়া হবে, সূর্যের বরাবর চোখ থাকবে, একটা সেকেন্ডের জন্য কেউ কাউকে দেখবে সুযোগ পাবে না। পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, নিচের মাঠটা হবে একদম উদ্ভিদবিহীন মাঠ, পায়ের মধ্যে জুতা থাকবে না, পুরা মাটির মাঠ হবে, খালি পায়ে সেই মাঠের মধ্যে দাঁড়াবে। মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। ওই মুহূর্তে এই পানিটা কেমন জানুনি? আমার নবী আপনার নবী বলেন, মানুষ হাসরের ময়দানে 1 ফোঁটা পানির জন্য পাগল হয়ে যাবে। মুনাফিকদেরকে আল্লাহ পানি দিবে না, কাফেরদেরকে আমার আল্লাহ পানি দিবে না। আল্লাহর সঙ্গে যারা শরিক করে এদেরকে আমার আল্লাহ পানি দিবে না রে। যারা বান্দার হক মেরে খায় তারা পানি পাবে না রে। যারা বেদাত করে তারা পানি পাবে না রে। এই বন্ধুরে আমার, এখন প্রশ্ন হলো, নবী গো, সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদে, পানির জন্য পাগল হয়ে যাবে, ওই দিন 1 ফোঁটা পানি কেমন জানুনি? আমার নবী আপনার নবী বলেন, এই হাউজে কাউসারের পানি এমন গুণাগুণ, 1 ফোঁটা পানি পান করলে গো জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানিগুলো কেমনে পান করাবেন গো নবী? কয় আকাশ দেখছুনি? আকাশ হ দেখেছি। আকাশের মধ্যে যত তারকা আছে, তারকার চাইতেও বেশি পরিমাণ পাত্র আমার আল্লাহ আমাকে দান করবেন। আমি নবী যেই জায়গার মধ্যে আমার মিম্বর, এই মিম্বরটা হবে আমার হাউজের উপরে। আমি নবী ওই আকাশের তারকা পরিমাণ যে পাত্রগুলো আছে, আমি নবী পাত্র দিয়া দিয়া আমার বান্দারে পানি পান করাবো। শুধুমাত্র তাই নয়, এই নদীর পারে গেলে একটা বাতাস লাগে, বাতাসের ভিতরে মনটা শীতল হয়ে যাবে। ওই নদী থেকে বাতাসটা উঠার পর জান্নাতীরা, জান্নাতের হুররা জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের দেয়ালের বেলকনির মধ্যে এইভাবে কাপড়টা ছড়ায়া বাতাস খাবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 1000 বছর রাস্তা হবে সেই হাউজে কাউসারের দৈর্ঘ্য। এত লম্বা হাউজে কাউসার। আমার নবী বলে, জান্নাতের নিচ দিয়া নহরগুলো একটা খাল, একটা হলো উপসাগর, একটা হলো সাগর, আরেকটা হলো উপসাগর, একটা হলো নদী, আরেকটা হলো উপনদী। এই উপনদী কারে কয়? খার নদী থেকে যেটা শাখা বের হয় উপনদী। হাউজে কাউসার থেকে আমার আল্লাহ অনেকগুলা শাখা বের করবে। যেমন একটা টাঙ্কি আছে, টাঙ্কি থেকে অনেকগুলা পাইপ আছে। কেউ উজুখানা দেয়, কেউ সামনে দেয়, পিছনে দেয়, ড্রয়িং রুমে দেয়, এমন বেসিং রুমে দেয়। আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ হাউজে কাউসার দিকে কিছু ড্রেন বাইর করবে, ড্রেন, কিছু উপনদী বাইর করবে। আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত করবে। এই নহর দিকে এত সুন্দর বাতাস হুরের গায়ের মধ্যে লাগবে।
রঙের জামা, হুরের গায়ের মধ্যে তাদের 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এদেরকে আমার আল্লাহ ইমানদারদের খাদেমা বানায়া রাখবে। লাহুম আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী আমার আল্লাহ এই জান্নাতের ভিতরে ব্যবস্থা করে রাখবেন। জান্নাতীরা খাওয়ায় দুলতে থাকবে আর হুররা বাতাসে দুলতে থাকবে। এত সুন্দর পরিবেশ। আমার আল্লাহ বলেন, শোনো শোনো, আমি আল্লাহ জান্নাতে তোমাকে দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ তোমাকে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান দিব, এই বাগানগুলো থেকে তোমরা খাবে। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন, এই হাউজে কাউসার থেকে আমার আল্লাহ 4টা ট্যাপ বের করবে। একটা ট্যাপ দিয়ে বের হবে পানির নহর, আরেকটা ট্যাপ দিয়ে বের হবে দুধের নহর, আরেকটা ট্যাপ দিয়ে বের হবে শরাবের নহর, আরেকটা ট্যাপ দিয়ে বের হবে দুধের নহর। একটা হলো পানি, আরেকটা হলো শরাব, আরেকটা হলো মধু, আরেকটা হলো দুধ। এই 4টা ট্যাপ দিয়ে 4টা পানি পড়বে। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মহান রবের দিদারে গেলাম, গিয়ে দেখলাম বিশাল বড় একটা ঘর, ঘরের দরজার মধ্যে তালা লাগানো। আমি জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল, জিব্রাইল গো, এই ঘরটা খোলো না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে খুলবো? ঘর আল্লাহ বানাইছে, তালাও আল্লাহ লাগাইছে। আমি আল্লাহর কাছে অনেকবার বলছি এটা খোলার জন্যে। আল্লাহ আমাকে বলছে, চাবি নাকি আপনি নবীর কাছে আছে। আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহর হাবিবের জবান মুবারকটা তালার সামনে রাখার পর ঘরটা খুলে গেছে। এই বিশাল বড় ঘরটা কত বড় জানেননি? আমি কিন্তু লোকাল ওয়াজ করতেছি না যে আপনি ঠাস করে বুঝা ফেলাইবেন। একটা টু দা পয়েন্টে ওয়াজ করতেছি, ফাত্রানি কথা বলতেছি না। আমার নবী শান বুঝাইতেছি। এই জন্য আমার নবী আপনার নবী ঘরে ঢুকলেন। এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় হলো সেই ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর ঘর। আমার নবী বলেন, এই ঘরের ভিতরে আমি ঢুকেছি, 2 কাত দেখলাম শুধুমাত্র 4টা খুঁটি। জোরে কোন কয়টা? আরো জোরে কোন। এখন বলবেন, হুজুর এত 70টার সমান ঘরের মধ্যে 4টা খুঁটি দিয়ে আল্লাহ কেমনে দাঁড় করে রাখলো? এটা তো বলতেই পারেন আপনারা। আরে এটা পরে বলার আগে আর একটু জমিন থেকে আপনি নিজেই চিনেন। আরে এটা তো আধ্যাত্মিক উপরে কথা বললাম। এত বিশাল বড় ঘর আল্লাহ 4টা খুঁটি দিয়ে কেমনে ধার করায় রাখলো? বাবারি বাবা, কি টেনশনে পড়ে গেছেন আপনারা। এখন রাজাখালীর জমিন থেকে উত্তর খুঁজে নেন। এত বিশাল ঘরটাকে আল্লাহ 4টা খুঁটি দিয়ে দাঁড় করেছে, এটা নিয়ে টেনশনের দরকার নাই। কেমনে করলো? রাজাখালীর স্কুলের মাঠ থেকে, স্কুলের নামটা হলো ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে উত্তর খুঁজে পেয়ে যাবেন। আমি জমিনে দাঁড়াইলাম, আসমানের দিকে তাকাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা বানাইছে, একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছর রাস্তা। এমন 5-7টা আসমান আল্লাহ বানাইছে। এখন এত বড় ঘরের ভিতরে 4টা খুঁটি দিয়ে কেমনে আল্লাহ রাখলো? আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ 7টা আসমান খুঁটি ছাড়া বানায় রাখলো কেমনে? তার গুহায় তোমারই থে, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই ওপরে, আসিল কোরআনের ছায়া তলে। খালিদ, উমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নীলজ তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন,
সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এলাকা, এই যে এখান থেকে কয়েক মিনিট লাগবে আমার বাড়িতে যাইতে, ঠিক না? তিনিও খুব আস্তে আস্তে করে কথা বলেন, কিন্তু প্রত্যেকটা কথা পাথরের মতো ওজন। অনেকে এটার ভার নিতে পারে না, ঠিক আছে কিনা গণ? ঠান্ডা মাথায় এজন্য শান্তি সম্প্রীতির লক্ষ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত কাজ করে। শান্তির লক্ষ্যে সম্প্রীতিকে নিয়ে মানবিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত ধর্মের কথা বলে, মানবতার কথা বলে। এই পথে যারা কাজ করে তারা উদার হয়, কট্টর হয় না। মনোযোগ আমার পেকুয়ার বাবারাও, রাজাখালীর বাবারাও, চকরিয়ার বাবারা, আপনারা যারা দূর দূরান্ত থেকে আজ মাহফিলে এসেছেন, হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে বসে বসে আমার বয়ান যারা শোনার মানসিকতায় এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের হীন চরিচার্থ বাক্য কালামগুলো শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর রাসূল একটু ঘুমালেন। আমি আপনি ঘুমালে ওযু ভেঙে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালে ওযু ভাঙত না। আমি আপনি ঘুমালে স্বপ্ন দেখলে শরীয়তের কোনো দলিল না। আমার নবী আপনার নবী ঘুমিয়ে গেলেও যদি নবী স্বপ্নে দেখতেন, এটা শুধু স্বপ্ন না, এটা শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওয়াহি। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। ওঠার পরে একটা মুস্কি হাসি দিলেন। আমার নবী বলেন, সাহাবারা, কাফেররা তো বলছিল
আমার আল্লাহ আমার উপরে ওয়াহি নাজিল করা বন্ধ করে দিয়েছে। আজকে যখন আমি ঘুমিয়ে গিয়েছি, ঘুমের ঘরে আমার আল্লাহ কুরআনুল কারীমের একটা সূরা আমার উপরে নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার কথা কেন? তোমরা যদি বলো তাইলে আমি নবী পাঠ করে শোনাবো। হায়রে কত সুন্দর কণ্ঠ, যেই কণ্ঠে আমার নবী হাসরের মাঠে তেলাওয়াত করবেন। শুধু তেলাওয়াত করবে না, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এই কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, তোমরা যদি আমাকে বলো যে এই সূরাটা ঘুমের করে নাজিল হয়েছে, এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, আপনি তেলাওয়াত করুন। আল্লাহর হাবিব ঘুমের করে সূরাটা আমার আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন। আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। আমার নবী হলো মক্কায়। আল্লাহ বলে, জিব্রাইল আমার বন্ধুর কাছে তুমি মক্কায় কোরআন নিয়ে যাও। আমার নবী মদিনায়, আল্লাহ গো জিব্রাইল কোরআন নিয়ে মদিনায় যাও। নবী যেথায় কোরআন লয়া জিব্রাইল যায় সেথায়। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3টি, রুকু সংখ্যা হলো 1টি রে বাবা। শুধুমাত্র তাই নয়, এই সূরাটা আমার নবী যখন তেলাওয়াত করলেন, এখন প্রশ্ন হলো কাফেররা আমার নবীরে বলছে নির্বংশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে শুধুমাত্র সূরাই নাজিল করে নাই। কাফেররা বলছে আমার আল্লাহ নাকি নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। এমন নিয়ামত দিয়েছে এই সূরার মধ্যে আমার আল্লাহ জানায় দিয়েছে, রে ও বন্ধু, আমি আল্লাহ একটা হাউস বানাইছি। ওই হাউসের নাম হলো কাউসার। কাউসার কাসিরাতুন কাসরা, অভূতপূর্ব কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা বলছে আমি আল্লাহ আপনার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নদী বানাইছি। এই নদীটাই নহরের খালেক হইলাম আমি আল্লাহ। এটার নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারটার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবীকে বানাইয়া দিছি। আল্লাহু আকবার কোন। হাউজে কাউসার কি জিনিস বুঝবেন হাশরের ময়দানে, এখন বোঝা যাবে না বাবা। আমরা কেমন সৌভাগ্যবান, আমরা কত সৌভাগ্যবান, এমন নবীর উম্মত হলাম যেই নবীকে আমার আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাউজে কাউসারের সংবাদ আপনি দিলেন। আমার নবী বলেন, হে সাহাবীরা, আমি যদি নবীও তোমাদের সামনে দাঁড়ায়া রইছি, এখান থেকে আমি দাঁড়ায়া দাঁড়ায় দেখতেছি ওই হাউজে কাউসারে পানিগুলো টলমল করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কোন জায়গার ভিতরে এই হাউজে কাউসারটা বানিয়ে রাখলেন, সেই জায়গাটা হলো আওয়াজ কিসের? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা,
এখন প্রশ্ন হলো হুজুর হাউজে কাউসারটা আল্লাহ কোন জায়গার মধ্যে বানাইছে? আমার আল্লাহ হাসরের ময়দানে আমার নবীর একটা মিম্বর দান করবি, মিম্বর। ওই মিম্বরটা হাউজে কাউসারের মাঝখানে বানাইছে। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এত দামি হাউজ আল্লাহ আপনাকে নদী দান করেছে, এই নদীর পানিটা কেমন? আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী কি নিজে নিজে দেখে নাকি আল্লাহ দেখায়? কে দেখায়? আঙ্গ সমাজে কিছু মানুষ বিভ্রান্ত কথা বলে। আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনওয়ালা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। আর আপনাদের সামনে এসে কিছু মানুষ বলবে কি জানেননি, কয় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা তো আমরাও বলি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ কয় ইল্লা মানির তব আমি রসুল, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে গায়েবের জ্ঞান আমি দান করি। একটা হলো জাতি আর একটা হলো আতাই। এই জন্য যুবক, যেটা তুমি জানি না আমি জানি না এমন কিছু এলেম আছে, আল্লামা কামালাম তাকুন তালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে সেটা আমরা মানি, কিন্তু আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে গায়েবের এলেম দান করে। তো আল্লাহ যদি মায়া করে তারা বন্ধুরে জানায় আপনার অসুবিধা কি, অযথা এইগুলো বলে বলে সমাজের মধ্যে দুইটা পাঠ করেছেন, এইগুলো আর করবেন না। আসুন মিলেমিশে থাকুন। ইসলামটা শান্তির ধর্ম, ইসলামটা মানবতার ধর্ম। এই ইসলামটা বুকে ধারণ করে আপনারা কথা বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যে আপনাকে হাউজে কাউসারটা দান করেছেন, এই কাউসারের পানির রংটা কেমন? আল্লাহর হাবিব বলে, এ সাহাবারা রে, ওই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো সাদা। এ যুবক ভাইরা, কণ্ঠ খুলে বলুন না সুবহানাল্লাহ। নবী জানার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ولا رطب ولا يابس إلا في كتاب مبين. আমার যুবক ভাইয়েরা, আমার হাতে কোরআন, সন্দেহ আছে? আরো বড় করে সন্দেহ আছে? এই কোরআনে যা আছে কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে এমন কোনো সূক্ষ্ম কণা নাই যেটা কোরআনের মধ্যে আলোচনা করে নাই। আর এই কোরআনের সব হাকিকত আমার আল্লাহ তার বন্ধু নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। এই জন্য নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি এই দুনিয়াতে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। নবীর শিক্ষক কেউ না, নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, হাউজে কাউসারের পানির রংটা কি? আর জোরে বলেন না, রংটা কি? দুধের চাইতে সাদা, বরফের চাইতে শক্ত, বরফের চাইতে স্বচ্ছ। এরপরে নবীর প্রশ্ন করি, নবী গো, আপনি বলেন না হাউজে কাউসারের পানিটা কেমন? কয় মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ কোন গেলে? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নদীর মধ্যে পেকুয়ার নদীর নাম কি? এই জাফর ভাই, মাতা মোহরি? হ্যাঁ, জানার দরকার আছে তো। মাতা মোহরি না?
মাতামোহরে দুই দিকে দুই পার আছে না নাই? কোথাও না কোথাও গিয়ে পার হয়েছে। দুনিয়ার নদীর মধ্যে পার আছে, পারগুলো আল্লাহ বানাইছে মাটি দিয়া। এবার আমার নবীরে প্রশ্ন করি, নবী গো, ওই হাউজে কাউসারের মধ্যে কোনো পার আসেনি? আমার নবী বলেন আছে। দুনিয়ার নদীর পার বানাইছে আল্লাহ মাটি দিয়া, আর আমার আল্লাহ আমারে এমন দামি একটা নদী দান করছে, ওই নদীর পাহাড় আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আল্লাহু আকবার বলেন। কি দিয়া বানাইছে? স্বর্ণ দিয়া, স্বর্ণ দিয়া। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, এবার আমার নবীর প্রশ্ন করি, নবী গো, স্বর্ণ দিয়া যদি পার বানাই, আমরা তো দেখেছি মাতামোহরী নদীর উপরে ঢেউ আছে, ঢেউ বঙ্গোপসাগর ঢেউ আছে, কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউ আছে, পতেঙ্গায় দাঁড়ালে সেখানেও ঢেউ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আল্লাহ যেই নদী দান করেছে, এই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি? আমার নবী বলে আছে। এই ঢেউগুলো আমার আল্লাহ কি দিয়ে বানাইছে? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ আমার এমন একটা দামি নদী দান করেছেন, এই নদীর ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। নিচে মাটি আসেনি, মাটি। আমার নবী বলে, উম্মত, সব নদীর নিচে মাটি দুর্গন্ধ, আর আমার আল্লাহ আমাকে যে হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসার নিচে যে মাটিগুলো আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। আল্লাহু আকবার বলেন। এক যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে। গরম পানির কারণে বডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার বল। গোশতগুলো আলাদা হয়ে যাবে। মানুষ 50,000 বছরের সমান ওই পানির মধ্যে ভাসবে। মানুষে তো তৃষ্ণার্ত হয়ে যাবে, এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, দুনিয়ার এমপি মন্ত্রী বুঝি না, বক্তা তক্তা শ্রোতা বুঝি না, সেই দিন মায়ের চাইতে আপন কেউ নাই, মা পর্যন্ত সন্তানকে পরিচয় দিবে না। সেই দিন মানুষ নাফসি নাফসি বলে সেদিন কাঁদবে। ওই কঠিন মুসিবতে আপনজন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে দূরের কথা, একজন আরেকজনকে দেখার মতো কোনো সুযোগ নাই। কয় কেন? আমার নবী বলেন, আয়েশারে, ওই ময়দানটাতে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, গাটটা বাঁকা করে দেওয়া হবে, সূর্যের বরাবর চোখ থাকবে, একটা সেকেন্ডের জন্য কেউ কাউকে দেখবে সুযোগ পাবে না, পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, নিচের মাঠটা হবে একদম উদ্ভিদবিহীন মাঠ, পায়ের মধ্যে জুতা থাকবে না, পুরা মাটির মাঠ হবে, খালি পায়ে সেই মাঠের মধ্যে দাঁড়াবে, মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। ওই মুহূর্তে এই পানিটা কেমন জানুনি? আমার নবী, আপনার নবী বলেন, মানুষ হাসরের ময়দানে এক ফোঁটা পানির জন্য পাগল হয়ে যাবে। মুনাফিকদেরকে আল্লাহ পানি দিবে না, কাফেরদেরকে আমার আল্লাহ পানি দিবে না, আল্লাহর সঙ্গে যারা শরিক করে এদেরকে আমার আল্লাহ পানি দিবে না রে। যারা বান্দার হক মেরে খায় তারা পানি পাবে না রে, যারা বেদাত করে তারা পানি পাবে না রে। এই বন্ধুরে আমার, এখন প্রশ্ন হলো, নবী গো, সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদে, পানির জন্য পাগল হয়ে যাবে, ওই দিন এক ফোঁটা পানি কেমন জানুনি? আমার নবী, আপনার নবী বলেন, এই হাউজে কাউসারের পানি এমন গুণাগুণ, এক ফোঁটা পানি পান করলে গো জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না।
এই পানিগুলা কেমনে পান করাবেন গো নবী? কয় আকাশ দেখছুনি? আকাশ হ দেখেছি। আকাশের মধ্যে যত তারকা আছে তারকার চাইতেও বেশি পরিমাণ পাত্র আমার আল্লাহ আমাকে দান করবেন। আমি নবী যেই জায়গার মধ্যে আমার মিম্বর, এই মিম্বরটা হবে আমার হাউজের উপরে। আমি নবী ওই আকাশের তারকা পরিমাণ যে পাত্রগুলো আছে আমি নবী পাত্র দিয়া দিয়া আমার বান্দারে পানি পান করাবো। শুধুমাত্র তাই নয়, এই নদীর পারে গেলে একটা বাতাস লাগে, বাতাসের ভিতরে মনটা শীতল হয়ে যাবে। ওই নদী থেকে বাতাসটা উঠার পর জান্নাতীরা, জান্নাতের হুররা জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের দেয়ালের বেলকনির মধ্যে এইভাবে কাপড়টা ছড়ায়া বাতাস খাবে। ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 1000 বছর রাস্তা হবে সেই হাউজে কাউসারের দৈর্ঘ্য। এত লম্বা হাউজে কাউসার। আমার নবী বলে জান্নাতের নিচ দিয়া নহরগুলোর একটা খাল, একটা হলো উপসাগর, একটা হলো সাগর, আরেকটা হলো উপসাগর, একটা হলো নদী, আরেকটা হলো উপনদী। এই উপনদী কারে কয়? খার নদী থেকে যেটা শাখা বের হয় উপনদী। হাউজে কাউসার থেকে আমার আল্লাহ অনেকগুলা শাখা বের করবে। যেমন একটা টাঙ্কি আছে, টাঙ্কি থেকে অনেকগুলা পাইপ আছে। কেউ উজুখানা দেয়, কেউ সামনে দেয়, পিছনে দেয়, ড্রয়িং রুমে দেয়, এমন বেসিং রুমে দেয়। আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ হাউজে কাউসার দিকে কিছু ড্রেন বাইর করবে, ড্রেন কিছু উপনদী বাইর করবে। আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত করবে। এই নহর দিকে এত সুন্দর বাতাস হুরের গায়ের মধ্যে লাগবে। 70 রঙের জামা হুরের গায়ের মধ্যে, তাদের 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। এদেরকে আমার আল্লাহ ইমানদারদের খাদেমা বানায়া রাখবে। লাহুম আজওয়াজ আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী আমার আল্লাহ এই জান্নাতের ভিতরে ব্যবস্থা করে রাখবেন। জান্নাতীরা খাওয়ায় দুলতে থাকবে আর হুররা বাতাসে দুলতে থাকবে। এত সুন্দর পরিবেশ। আমার আল্লাহ বলেন শোনো শোনো, আমি আল্লাহ জান্নাতে তোমাকে দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ তোমাকে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান দিব, এই বাগানগুলো থেকে তোমরা খাবে। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন এই হাউজে কাউসার থেকে আমার আল্লাহ 4টা ট্যাপ বের করবে। একটা ট্যাপ দিয়া বের হবে পানির নহর, আরেকটা ট্যাপ দিয়া বের হবে দুধের নহর, আরেকটা ট্যাপ দিয়া বের হবে শরাবের নহর, আরেকটা ট্যাপ দিয়ে বের হবে দুধের নহর। একটা হলো পানি, আরেকটা হলো শরাব, আরেকটা হলো মধু, আরেকটা হলো দুধ। এই 4টা ট্যাপ দিয়া 4টা পানি পড়বে। আল্লাহর হাবিব বলেন আমি নবী যখন মহান রবের দিদারে গেলাম, গিয়ে দেখলাম বিশাল বড় একটা ঘর, ঘরের দরজার মধ্যে তালা লাগানো। আমি জিব্রাইলকে বললাম ও জিব্রাইল, জিব্রাইল গো এই ঘরটা খোলো না। ইয়া রাসূলুল্লাহ কেমনে খুলবো? ঘর আল্লাহ বানাইছে, তালাও আল্লাহ লাগাইছে। আমি আল্লাহর কাছে অনেকবার বলছি এটা খোলার জন্যে। আল্লাহ আমাকে বলছে চাবি নাকি আপনি নবীর কাছে আছে। আল্লাহ বন্ধুগণ, আল্লাহর হাবিবের জবান মুবারকটা তালার সামনে রাখার পর ঘরটা খুলে গেছে। এই বিশাল বড় ঘরটা কত বড় জানেননি? আমি কিন্তু লোকাল ওয়াজ করতেছি না যে আপনি ঠাস করে বুঝা ফেলাইবেন। একটা টু দা পয়েন্টে ওয়াজ করতেছি, ফাত্রামি কথা বলতেছি না। আমার নবী শান বুঝাইতেছি। এই জন্য আমার নবী আপনার নবী ঘরে ঢুকলেন। এই দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বড় হলো সেই ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এত সুন্দর ঘর। আমার নবী বলেন এই ঘরের ভিতরে আমি ঢুকেছি, দুই কাত দেখলাম শুধুমাত্র 4টা খুঁটি। জোরে কোন কয়টা? আরো জোরে কোন। এখন বলবেন হুজুর এত 70টার সমান ঘরের মধ্যে 4টা খুঁটি দিয়ে আল্লাহ কেমনে দাঁড় করে রাখলো? এটা তো বলতেই পারেন আপনারা। আরে এটা পরে বলার আগে আর একটু জমিন থেকে আপনি নিজেই চিনেন। আরে এটা তো আধ্যাত্মিক উপরে কথা বললাম। এত বিশাল বড় ঘর আল্লাহ 4টা খুঁটি দিয়ে কেমনে দাঁড় করায় রাখলো? বাবারি বাবা, কি টেনশনে পড়ে গেছেন আপনারা। এখন রাজাখালীর জমিন থেকে উত্তর খুঁজে নেন। এত বিশাল গড়টাকে আল্লাহ 4টা খুঁটি দিয়ে দাঁড় করেছে, এটা নিয়ে টেনশনের দরকার নাই। কেমনে করলো? রাজাখালীর স্কুলের মাঠ থেকে, স্কুলের নামটা হলো ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে উত্তর খুঁজে পেয়ে যাবেন। আমি জমিনে দাঁড়াইলাম, আসমানের দিকে তাকাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা বানাইছে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছর রাস্তা। এমন 5-7টা আসমান আল্লাহ বানাইছে। এখন এত বড় ঘরের ভিতরে 4টা খুঁটি দিয়ে কেমনে আল্লাহ রাখলো? আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ 7টা আসমান খুঁটি ছাড়া বানায় রাখলো কেমনে? ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি 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 মেহেরবান। জোরে জোরে গন্না সুবহানাল্লাহ, আর মায়া সুরে গন্না সুবহানাল্লাহ। নিয়ামত দেওয়ার মালিককে, আমার নবীকে ঘরে ঢুকলাম, ঘরে ঢুইকা দেখলাম খুঁটি হলো 4টা। জোরে গন কয়টা? একটা খুঁটি থেকে পানির নহর বের হচ্ছে, সুবহানাল্লাহ কোন না কেন? আরেকটা নহর থেকে দুধের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে পানির নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দুধের নহর বের, মধুর নহর বের হচ্ছে। একটার মধ্যে বিসমিল্লাহর মিম, আরেকটাতে আল্লাহ শব্দের হা, রহমান শব্দের মিম, রহিম শব্দের মিম। এখন আমার নবী বলেন 4 রঙের পানি আমি দেখলাম। আমার নবী আল্লাহর প্রশ্ন করেন, ইয়া আল্লাহ ও রাব্বুল আলামিন, এত সুন্দর পানি তুমি বাগে বাগে ছড়াইতেছো, তবে এক একটা ভাগ তো এক একটা কোয়ালিটিতে হবে নিশ্চয়ই। আল্লাহ এই 4 রঙের পানি তুমি কার ভাগ্যে জুটে রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, হ্যাঁ বন্ধু, আপনার কোন উম্মত যদি প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় এই 4 রঙের পানি বরাদ্দ দিয়ে দিব। এই জন্য নেক কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? আরো মায়ার সুরে গুণ আছে না নাই? এই জন্য আল্লাহ বলে, বন্ধু এই হাউজে কাউসারটা আমি বানাইছি, হাউজে কাউসারের মালিক আপনারে বানায় দিছি। তাইলে বোঝা গেল আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। অনেক মানুষ কত ফতোয়া দেয়, বুঝে না তো। আল্লাহ বানাইছে, নবীরে দিয়ে দিছে, তাই বলি কি আল্লাহ খালি হয়ে গেছে? বুঝে না, বুঝে না আর কি, বুঝে না। আল্লাহ বানাইছে, আল্লাহ খালেক, নবীরে দান করছে, তার মানে কি আল্লাহর মালিকের তো গেছে গাড়ি? কি দেওয়ার মালিক কে? উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত মোবারকে এই দুনিয়ার যে খাজাইন আছে, এগুলো চাবিকাঠি আল্লাহ পাক আমার বন্ধু নবীর হাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবারে কি আল্লাহ খালি হয়ে গেছে?
এইতেই বুঝান মানুষের বড় বড় কথা কয়ে আঙ্গুর সাথে বসেন পানির মতন বোঝাই দিব 2 মিনিটে। আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হচ্ছেন? সত্যি করে আমি কোনো লাইন ছাড়া ওয়াজ করতেছি? আমি একটা সূরা নিয়েছি, ছোট্ট একটা সূরা, মাত্র একটা আয়াত পড়ছি, শানে নজুল শানে উরুদ, আর একটু ওয়াকিয়া বললাম, একটা আয়াত গেল যে, এরপরে তো আরো আয়াত আছে। তাফসীর তো আমরাও বুঝি, এখনো তো আমি কিছু বলি নাই। হ্যাঁ, একটু সামনে দেখেন আমি কি বলি, আরো বুঝবেন। এ হাউজে কাউসারের মালিক আমার নবী, সুবহানাল্লাহ কোনা রেখে রে। এ কাউসার কারা কারা চান হাত তোলেন, হাত সোজা করেন, এবার স্লোগান নাই। মারহাবা জোরে গন, আর জোরে গন আল্লাহু আকবার। এই হাউজে কাউসার পানি পান করবেন, চান কি চান না? প্রতি নেক কাজের আগে কি মারতে হইব? এই যে এই বেচারা নতুন, আমার দিকে এমনি চাই, প্রতি নেক কাজের কি কি পড়বেন? ওই কথা কর, আরে রাগ তোলেন না, কিন্তু জানেন না যে আমার একটা রাগ আছে শরীরে। আমি যে রাগ করলে মাইক মুইক ভাঙ্গালাই, জানেন না আপনারা? বলেন প্রতি নেক কাজের আগে এ আওয়াজ তো হবে না হুজুর, আরো বড় লাগবে। প্রতি নেক কাজের আগে, প্রতি নেক কাজের আগে, গাঞ্জা খাওয়ার সময়, মদের বোতলটা খুললে কবে বিসমিল্লাহ চলব আর চলব, হাউজে কাউসার মিলব। এই মুখের ভিতরে মাদক ঢুকাইয়া, এই মুখের ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকাইয়া, এই মুখের ভিতরে বাবা ট্যাবলেট ঢুকাইয়া, এই মুখের ভিতরে গাঞ্জা ঢুকাইয়া, এই মুখের ভিতরে মদ ঢুকাইয়া, সুদ ঢুকাইয়া, বাংলাদেশের অনেক মৌলবীরা তো ডরে সুদের ওয়াজি করে না। গত 2 বছর ওয়াজি করছে না ডরে, আর তাহিরি ওয়াজ করতে করতে সুদ করে বাপ ডাহাইছি। হাত দিলে ঠিক না বেঠে? এই সুদ কি মোল্লা হারাম করছে না আল্লাহ হারাম করছে? তখন মানুষের ডরে কি আমরা কি আল্লাহর কথা কি বাদ দিয়ে কি স্বজন প্রীতি করতে পারবো? একটু একটু বন বেড়ের বেড়া। আচ্ছা ইয়ানা বন বেড়ে কি তৈল নবীনগরে রে, ও এর লাগি তো আঙ্গ দেশের মানুষ তো কলিজা আছে মাশাআল্লাহ। দেখুন না রুমিন ফারানা যে কথা কিয়ামত করলো না মোটামুটি একটা 100। মারহাবা মারহাবা। আরে কথা কইছ না, অতলা কথা কইছ, যৌক্তিক দাবি আদায়ের লড়াই, হক কথা বলতে গেলে হিম্মত লাগে। আপনি যে কোনো দল করেন হিম্মত রাখবেন, সম্মান পাবেন। কথা কোন ঠিক? তেলবাজি চলবে না, তেলবাজি। রবীন ফারানা কইছে যে সারা দেশে আমার ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে বা, তার আগে ব্রাহ্মণবাড়িয়া পায় না কেন? এটা যৌক্তিক দাবি, কথা বলেন ঠিক না? দেখ এটা আমার মকসুদ না, মকসুদ হলো আওয়াজ জোরে করতে। আর আপনি যদি গাঞ্জা খাওয়ার সময় যখন বিসমিল্লাহ গাম হইব, ঈমান কি হয়ে যাবে? হারামে কোনো আরাম, হারামে কি আরাম আছে? সুদখোর। আমার মুখে শব্দ অনেক মানায়। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? চলবো এই পেকুয়ার মানুষ চলবো, এই রাজাকারী মানুষ চলবো, এই চক্রিয়ার বাবারা চলবে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কথা গণ ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে।
কি হবে আলেম হয়ে, বক্তা হয়ে, পিসাব হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। সবার হাত তো ওঠে না, এইভাবে দিবেন ঠিক। আর মনে মনে নিয়ত করবেন যে সুদ করে সাফারাত দিতেছে, এইভাবে দিবেন ঠিক। পারবেন না আপনারা ইনশাআল্লাহ? কি হবে আলেম হয়ে, ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে। এখন ঘুষ খাওয়া অন্যায়, সুদ খাওয়া অন্যায়, মাদক খাওয়া অন্যায়, সব অন্যায় কাজ থেকে একটা ইবাদত তোমাকে ফিরে রাখবে। একটা ইবাদত করলে সব অশ্লীল কাজ থেকে তোমাকে আল্লাহ ফিরে রাখবেন। আয়াতের পরের শব্দ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, ওয়ানহার কুরবানি করুন। আমি 9টা তাফসীর দেখেছি, এখানে আল্লাহ বলছেন বন্ধু নামাজ পড়ুন। কোন তাফসীরে লিখেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আবার কোন তাফসীরে লিখেছেন এই নামাজ মানে হলো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ যে বলছে বন্ধু নামাজ পড়ুন, এখানে ফাসাল্লি মানে হলো তাহাজ্জুদের নামাজ। আবার কোন তাফসীরের মধ্যে বলা হয়েছে যেহেতু ফাসাল্লির পরে ওয়ানহার আছে কুরবানি করুন, যেহেতু ওয়ানহার আছে এখানে ফাসাল্লি মানে হলো আপনি কুরবানি করুন। ঈদের নামাজ ঈদুল আজহাকে বোঝানো হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু ভাঙছি আর কি হালকা, একটু সত্তর বলা সম্ভব না। এরপর আমার যুবক ভাইরা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে গেলে কত মধুর কুরআন তেলাওয়াত রে। আবার আমার সাথে বলুন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু আপনি বলে দিন, আল্লাহর হাবিব বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলুন নামাজের দরকার আছে না নাই? আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ বন্ধুগণ, নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে, আবার নামাজ পড়ে মানুষ দুজকে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল করে দুজকের মধ্যে যাবে একমাত্র নামাজের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে, লোক দেখানো নামাজি পড়ার কারণে। নামাজ পড়ব একজনকে সন্তুষ্ট করার জন্যে, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমাদের রব হলো একজন, আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না। নাকটা
হাতটা লাগাই তার টিবের সাথে, এরপরে কপালটা লাগাই তার কদমে সুবহান রাব্বিয়াল আলা। আমরা আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে পড়ে যাই। আল্লাহ বলে বান্দা এই নামাজ হলো তোদের জন্য হাজিরা, আমি তোদেরকে গাদ্দারি করার জন্য পাঠাই নাই। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্যে, আমি আল্লাহকে বোঝার জন্যে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে রে সব দেখে দেখে তোমরা আমি আল্লাহকে গবেষণা করো। আমি আল্লাহ রাত্র বানাইছি, আকাশের মধ্যে চাঁদ দিয়েছি, রাত্র বানাইছি তোমাদেরকে বিশ্রামের জন্যে, দিন বানাইছি আমি আল্লাহ তোমাকে চলার জন্যে। আমি আল্লাহ সুন্দর জমিন বানাইছি তোমাকে চলার জন্যে, আসমান বানাইয়া তোমাকে উপযুক্ত করে দিলাম। আসমান থেকে বৃষ্টি পাঠাইয়া তোমাদের ভূমিগুলাকে জমিনগুলাকে আমি উর্বর করে দিয়েছি যেন তোমরা ফসল ফলিয়ে সুন্দর করে খেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নামাজ শেষ হওয়ার পর ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, রুজি রোজগার করো, খাওয়া দাওয়া করো। মাঝে মাঝে আইসা 5টা বার সাজদা দিয়া কইবি রে ও আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। জোরে গোনা সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো আছে না নাই? নামাজ ছাড়া কি কোনো ফকির আলী আছে? নামাজ ছাড়া কি কোনো ফির আলী আছে? নামাজ নামাজ নামাজ। আমার নবী দুনিয়ার শেষ সায়ান্নে যখন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়ালের দিকে দাবিত হবেন, আমার নবী আয়েশারে 3টা কথা বললেন। 1 নম্বর কথা হলো আয়েশা রে নামাজ নামাজ নামাজ। নামাজের কথা আমার নবী 3 বার বলেছেন, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। এই নামাজ পড়তে হবে কেন? আল্লাহর হাবিব বলে বেনামাজি হইয়া যদি তুমি কবরে যাইবা তোমার জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো তোমার ডান, উত্তর কোনটা আব্বা? এই জাফর ভাই উত্তর, উত্তর এটা, এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ, এরপরে পূর্ব আমার সামনে। এ যুবক ভাইয়ের আমার, তাইলে পূর্ব পশ্চিমে আপনার পাশের মাটিটা দূরে চলে যাবে। বেনামাজি হইয়া কবরে গেলে 2 পাশের মাটি 2 প্রান্তে চলে যাবে গো, এমন ভাবে চলে যাবে প্রথম রাত্রে শুরু হয়ে যাবে। এই আযাব কেউ সহ্য করতে পারবে না। বেনামাজির কবরে 2 পাশের মাটি 2 প্রান্তে যাবে, যায়া 2 পাশের মাটি আইসা এমন জোরে আপনারে এই চকরিয়াতে চাপা মারবো, রাজা খালির কবরে চাপা মারবো। ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা কেমনে কাঁদবো জানোনি? আমার নবী আপনার নবী বলে কবরের প্রথম রাইতের আযাব সহ্য করার মতো কোনো প্লেয়ার নাই। বেনামাজি হইয়া গেলে তো আর কোনো আওয়াজই নাই, এমন জোরে মাটির মধ্যে চাপা মারবো। আল্লাহু আকবার বলনা কেন? হায়রে এমন জোরে তোমার চাপা মারবো, চাপা দেওয়ার পর এমন জোরে তোমার চাপা মারবো, চাপা মারার পরে রে চাপা মেরে মেরে তোমাকে হাড্ডিগুলো গোড়া বানায় ফেলবে। এ বন্ধু এবার বান্দাটা আল্লাহর ডাক দিয়ে কইব আল্লাহ বেনামাজি হইয়া যদি কবর আসার পরে এমন শাস্তি দিবা গো আল্লাহ, জীবনেও আমি নামাজ ছাড়তাম না। আর একবার তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠাও, আমি নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, জিকির ছাড়বো না, তোমার কোন ইবাদত ছাড়বো না। আল্লাহ বলেন না না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে আমি
আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম, আবার মরণ দিয়ে নিয়ে এলাম, এখন কবরে তোরে জীবন দিলাম, এই জীবনের পরে আর কোনো মরণ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে এসেছো। এই কবরের মাটি যখন চাপা মারবে, আল্লাহ বলে ক্ষমা নাই, মাটি প্রতিশোধ নিয়ে নেবে। এমন জোরে চাপা দিবে, ডান পাশের মাটি বাম পাশের মাটি একদম গুঁড়া বানিয়ে ফেলবে। আমার নবী আপনার নবী বলেন, এই মানুষটা মাটির চাপা খাওয়ার পর আল্লাহ গো করে একটা চিৎকার মারে, ও আল্লাহ আর পারি না গো, আর সহ্য হয় না। আমার নবী বলেন, উম্মত এই কান্নার আওয়াজ যদি কোনো মানুষের কানের মধ্যে লাগতো, দুনিয়ার মানুষের কান ফাইটা রক্তকরণ হইয়া মারা যেত। এমন ভাবে মানুষটা রাজাখালীর ঘরের পাশে কবরে যায় বেনামাজি হইয়া কাঁদতেছে আর আযাব দিতেছে, জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হচ্ছে। বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যায়, জীবন চলে যাইতেছে। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। ওই নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহু আকবার কোন না কেন? ওই সভাপতি মহোদয়ের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি আগমন, মাহফিলের পক্ষ থেকে সকলে গণ আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে না? সত্যি করে বলুন, কষ্ট হচ্ছে? আমি কি হেদায়েতের বাইরে ওয়াজ করতেছি? বলেন তো, নামাজ দরকার আছে কি না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার 2 নম্বর আয়াতের ওয়াজ করতেছি। সালাত ওয়ানহার তো রয়ে গেছে, এরপরে ইন্না শানিআকা ওয়াল আবতার যেদিন কমু ওই দিন মনে করেন যে সাইজ করে হয়ে যাবে। ইতিহাস কথা কয়, ইতিহাস কি কয়? কথা কয়। হ্যাঁ, নামাজের দরকার আছে কি না? বড় করে কোনো আছে কি না? সবচেয়ে বড় চুর হলো নামাজ চুর। সবচেয়ে বড় চুর। সাহাবেরা গিয়ে রসে নামাজ আমার চুরি করে কেমনে? কয় ঘন ঘন যারা রুকু সাজদা করে, ঘন ঘন, এরাই হলো সবচেয়ে বড় চুর। কথা বলুন ঠিক না বেঠি? নামাজে দাঁড়াইছেন, খুশু লাগবে, খুজু লাগবে, তারতিব লাগবে, ইখলাস লাগবে, খুলুসিয়ত লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো, মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু তুমি রহমান, তুমি মেহেরবান। ও বন্ধুরে, হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনকালে ইবাদত করে বেশি। আর আমগো দেশের ভিতরে যৌবনকালে ইবাদত করব দূরের কথা, আমল নামায় মোবাইল বেশি। আরো জোরে জোরে বলো। ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে জাফর ভাই মোবাইল, 8 বছর 9 বছরের হাতে অ্যান্ড্রয়েড সেট। দুঃখজনক ব্যাপার। এরা মোবাইল না দিলে ভাত খায় না। আর মা বাপ
সমস্যা, মার সমস্যা এখন সমাজে বেশি। বাচ্চারা মোবাইল ধরে গল্প করে, বাচ্চারা আরেকটা মোবাইল ধরা দিয়ে নিজে মোবাইল টিপে, রাত্রে 2টা 3টা পর্যন্ত মোবাইল টিপে, দিনের বেলা 12টা পর্যন্ত ঘুমায়। সন্তানও ঘুমায়, মাও ঘুমায়, হাতে ধইরা সন্তানটা জবাই করে দিচ্ছে। কথা কোন ঠিক না বেঠে? হাতে ধইরা শেষ। আগে ছোটবেলায় আমরা ভাইসা ছোটবেলায় আমরা যখন পড়ছি সব মক্তব্য, আম্মা ঘুমতে উঠাইছে, এ হঠাৎ করে ওঠা যায়, ডান কাত থেকে বাম কাত থেকে একটু পরে মক্তবে যা। মক্তব বুঝেন না আপনারা? ফুরকানিয়া বললেন, ভাষাটা মিলাই দিয়ে। আমি তো দিন চট্টগ্রাম বেশি আসি, আস্তে আস্তে ভাষাগুলো শিখতে পারলে আমার জন্য সুবিধা হয়। বাজু হ্যাঁ, বাঁশখালীতে কাছে, কতবার আসছি বাঁশখালী। হ্যাঁ ঠিক আছে, বাঁশখালী। আপনার কি কষ্ট হইতেছে? আরেকটু সামনে যাব? আচ্ছা ঠিক আছে, আর একটু যাব। আমি অনেক কথা আজকে বেশি বলে ফেলছি। এরপরে কোথায় জানি সকালবেলা বাজি হয়ে যায়, মাঝে মাঝে দেখেন একটু, মাঝে মাঝে সোহবত দিয়ে না। এরপরে চিকন জিংলা বেদ দিয়ে বাড়ি দিয়ে উঠাইছে, উঠছি, চুলার পারে গেছি, কালি দিয়ে দাঁত মারছি, এই দিক দিয়ে কি জাফর ভাই ঠিক আছে না? কথা ইতিহাসকে বইলা গেলে চলবো? হ্যাঁ, আরে রাঙ্গতে সাথে পারে ওই বড় বড় অফিসার হয়ে গেলে মা বাপের পরিচয় দেয় না। এই একটা লুঙ্গি পরে লোক আসবে, ওই পারে বসাই, বুঝছো? অফিসে ঢুকতে দিও না। ম্যাজিস্ট্রেট কি কয় শোনেন? বাপেরে কি কয়? যেই ম্যাজিস্ট্রেট বাপেরে কয় কোনাকুনিতে ওই বাঙ্গা গরু বসাইতো, ওই আলাদা অফিসে বসাইতো, ওই ম্যাজিস্ট্রেটে গালটা হাতরে জুতাটা 2টা বাড়ি দেওয়ার দরকার। বেটা তোর বাপের টাইম নাইন নিয়ে তোর চেয়ারটাতে বসাইয়া জাতিকে জানাইয়া দে আমি এই বাপের সন্তান। হাত তুলে বলো ঠিক না বটে? সঠিক কিনা বলেন? সঠিক কিনা বলেন না কেন আপনারা? আজকে দেখেন, খবর নিয়ে দেখেন, সে 3 তলা 5 তলা ঢাকায় বসবাস করে, চট্টগ্রাম শহরে বসবাস করে, আর মা বাপ পেকুয়া, চকরিয়া, মহেশখালী, কক্সবাজার, বাঁশখালীতে মা বাপ বৃদ্ধাশ্রমে পর্যন্ত যায়। এমন ইতিহাস আছে না নাই বলেন? ভাঙ্গা বাড়ির মধ্যে পড়ে আছে, কোথায় খাবার, কোথায় চিকিৎসা, খবর নাই। তুমি ম্যাজিস্ট্রেট, তুমি বড় অফিসার, গুড়ার ডিম তুমি। যেই শিক্ষা মায়ের মমতা শিখায় না, যেই শিক্ষার ভিতরে মা বাবার মমতার সিলেবাস খুঁজে পাওয়া যায় না, এটা শিক্ষা না। মনে রেখো, মা বাপরে কষ্ট দিয়া পেট ভরে ভাত খাইতে পারবা, কিন্তু মনে শান্তি পাবে না। আর কথা মনে রেখো, টাকার শান্তি বড় শান্তি না, মনের শান্তি বড় শান্তি। কথা বলুন, এরা আপনারা মনে রাখবেন। শুটকির ভর্তা দিয়া খান, গাছতলায় বসে মা বাপকে নিয়ে খান। কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? এই জন্য বলছিলাম বাবা, দিন সময় চলে যাচ্ছে, কেউ আগে, কেউ ওয়াজের শুরুতে বলছি না, কেউ আগে, কেউ দিনে, কেউ দেশে, কেউ আজ হোক, বাস হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হে রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর,
বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মন আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন রব নাই ভুবন চিরদিন বল হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমি বলেছি হাসরের ময়দানে যুবকদেরকে যৌবনকালে যারা ইবাদত বেশি আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে ছায়া দিবে আল্লাহ বলেন বন্ধগো ফাসাল্লি আপনি নামাজ পড়ুন রবের জন্য হ্যাঁ রব্বিকা ওয়ানহার এবং আপনি কুরবানি করুন সামনে কুরবানি আসতেছে কুরবানি মানে কি জানেননি আল্লাহর নৈকট্য লাভ করা কথা কোন ঠিক না বেঠি কুরবানি মানে হলো আল্লাহর নৈকট্য লাভ করা কেউ দেখবেন 1 লক্ষ সদরি বাড়ির হিসাব 1 লক্ষ মুন্সি বাড়ি 2 লক্ষ বুইয়া বাড়ি 4 লক্ষ আরেকটা কি শিকদার বাড়ি 5 লক্ষ আর মনে মনে কয় ও 5 লাখ দিয়ে কিনছে আমি এলাম চৌধুরী মানুষ আমি কি 6 লাখের নিচে কিনতে পারি নাকি ওয়ানহার কুরবানি করুন এই যদি অবস্থা হয় লাভ হবে না ওই গরুর গলার থেকে রক্ত ফেলার আগে নিজের ভিতরে পশু নামক তার আগে জবাই করতে হবে কথা বলেন ঠিক কি না বলেন একমাত্র আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়তে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করতে হবে যাকাত দিতে হবে লোক দেখানো কোনো ইবাদত কবুল হবে না লোক দেখানো কোনো ইবাদত কবুল হবে না একমাত্র একজনের সন্তুষ্টির জন্য তিনি কে আল্লাহর জন্য ওয়ানহার আপনি কুরবানি করুন আল্লাহকে রাজি করার জন্য যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন আর জোরে বলেন না কেন সুবহানাল্লাহ কোন না কেন এরপরে আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার ও বন্ধু ওরা প্রথম বলছে আমি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি ওহী পাঠানো বন্ধ করে দিয়েছি ওহী নাজিল করেছি এমন ভাবে করেছি কাউসার অভূতপূর্ব কল্যাণ আপনাকে দান করে দিয়েছি তারা আপনাকে নির্বংশ বলেছে ও বন্ধু আপনি জানিয়ে দেন ইন্না শানিআকা হুয়াল আবতার যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হলো নির্বংশ এখন বলবেন তারা নির্বংশ কেমনে আবু জাহেল কাহারও নাম কি আবু জাহেল রাখে আবু লাহাব রাখে ফেরাউন রাখে বাহ সুবহান দেখছেন কি অবস্থা এই জন্য বোঝা গেল পৃথিবীর কোন এক সময় কাফেররা কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করেছিল রাসূল যখন বলছে কোরআন আল্লাহর কালাম ওরা বলছে না কোরআন নবীর বানানো রাসূল বলছেন না কোরআন আল্লাহর কালাম ওরা বলছে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো শেষ পর্যন্ত ওরা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার এই কোরআন মানুষের কোনো রচনা নয় চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এই জন্য যুগে 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 কষ্ট শুধুমাত্র মুমিনকে দিবে না তার রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে আল্লাহ রাসূল বলেন তারা শুধু আমাকে নয় তারা মুমিনকে কষ্ট দিবে কিন্তু কষ্ট দিল পরাজয়ের গ্লানি তাদের থাকবে বিজয়ের গ্লানি ঈমানদারদের থাকবে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যারা রাসূলুল্লাহকে কুৎসারণা করেছিল রাসূলুল্লাহকে আঘাত করেছিল
তারা বিজয়ী হতে পারেনি। রাসূলুল্লাহর আশিকদেরকে কেউ আঘাত করে বিজয়ী হতে পারবে না। ইনশাআল্লাহ শহীদ রইসুদ্দিনের বিচার এবং শহীদ ফারুকের বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার জ্ঞাতার্থে আখিরি কালাম, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি মহব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, নেশা করা যাবে না, হারাম খাওয়া যাবে না। মাইকের আওয়াজ যদি আমার মা বোনদের কানে পৌঁছে, মা বোনদেরকে বলবো নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। এই জন্য আপনারা পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন। স্বামীর সম্পদ স্ত্রীর কাছে লুটের মাল নয়, স্ত্রী স্বামীর কাছে দাসী নয়। স্ত্রী স্বামীর কাছে আমানত, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত। সেই আমানতের খেয়ানত যেন আমরা না করি। মাহফিল যারা সাজিয়েছেন সবার প্রতি নিরন্তর ভালোবাসা রেখে রাসূলুল্লাহকে সালাম দিচ্ছি। আসুন দাঁড়িয়ে সালাম দে ইয়া নবী। আয় রাব্বুল আলামিন, গভীর রজনী হয়ে গেছে, শুকরিয়ার আল্লাহ রাজাখালী ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আল্লাহ গৌসে কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আল্লাহ মেহেরবানি করে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল মেহেরবানি করে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আসতে পারি কি পারি না জানি না, এলাকার কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও। এলাকার প্রত্যেকটা মানুষকে নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও। আল্লাহ মা বাবার পাগল বানিয়ে দাও। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ মেহেরবানি করে বিদেশের জমিন থেকে অনেকে সহযোগিতা করেছে, কবুল করো। প্রবাসীরা যুদ্ধ সংকটে সন্ত্রস্তের মধ্যে ভীতি সন্ত্রস্ত অবস্থায় যারা পড়ে আছে, আল্লাহ তাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করো। আমাদের মধ্যে অনেকে অসুস্থ, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে আমাদের রোগ বিমার তুমি ভালো করে দাও। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ মেহেরবানি করি মাইকের আওয়াজ মা বোনদের কান কর্ণকুহরে পৌঁছে গেলে আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানিয়ে দাও। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে মাহফিল কমিটিতে ঘাম ঝরানোর পরিশ্রম কবুল করো। আল্লাহ কক্সবাজার অধ্যক্ষ আল্লামা শাহাদুল হোসেন কাদরী হুজুর, আল্লাহ যার বাসায় যাওয়ার পরে অনেক মেহমানদারি করেছেন, আল্লাহ মেহেরবানি করে খাওয়া দাওয়ার আয়োজন করেছেন, অনেক মেহমানদারি করেছেন। আল্লাহ এমনভাবে যারা যেইভাবে এই খেদমতগুলো করেছেন, আল্লাহ সবার খেদমতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ হযরত আল্লামা শাহজাদা জিলকুরি মালিকাল কুতুবি মুদ্দাসির আলী হুজুর আমার পাশে বসে আছেন, আল্লাহ মেহেরবানি করে ওনাকে নেক হায়াত দান করে দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে আল মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের নসিব করে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকের হাদিয়াটুকু দয়াল নবীর নূরানি কদম মুবারকে কবুল করে নিও। সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন আইমে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন সালফে সালিহিন কুতুব আব্দুল গাউস কুতুব ওলি আল্লাহরা যে যেখানে জান্নাতের বাগান সাজিয়ে আরাম ফরমাচ্ছেন, আল্লাহ সবার খাস তাওয়াজ্জুহ জিয়ারত দিয়ে আমাদের মুর্দা কলব আর জিন্দা বানায় দিও। সিনাটারে
আল্লাহ সিনাটারে মদিনাওয়ালা রাইনা বানায়া দিও আল্লাহ। মেহরবানি করে আজকের এই মাহফিল আল্লাহ হযরত সিদ্দিক শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের অনুষ্ঠান হয়ে গেল। আল্লাহ ওনার খাস নামাজে জিয়ারত আমাদের নসিব করে দিও। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। সামুদ্রিক এলাকা, বিভিন্ন ঝড় তুফান, বিভিন্ন বিপদ আপদ আছে আল্লাহ। মেহরবানি করে তীরবর্তী সকলকে আপনি হেফাজত রেখেন আল্লাহ। দ্বারা যেই ব্যবসা বাণিজ্য কৃষিকাজ করেন আল্লাহ, সবার কৃষিকাজকে আপনি কবুল করেন, বরকত দিয়া দেন আল্লাহ। মেহরবানি করে মিলেমিশে চলার তৌফিক দিয়া দেন আল্লাহ। মেহরবানি করে যেই পথে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, ওই পথে চলার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। মেহরবানি করে ডাকে ঝাপে ঝাঁকে ধাপে ধাপে কাফেলা টু কাফেলা মক্কা মদিনায় হাজিরা যাইতেছেন আল্লাহ। তাদের সঙ্গে আমাদেরকে কবুল করে নেন। মদিনাওয়ালার দেশ আশেকে যখন যায়, খোলে জাগানো মদিনায় রাখি আইতে সাই। খোলে জাগানো মদিনায় রাখি আইতো সাই। হত নফরে তারাও যারা আসিলে মদিনায়, হত নফরে তারাও যারা আসিলে মদিনা। মদিনা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই। হলে জাগানো মদিনায় রাখি আইতো সাই। কন্যা আল্লাহ, আও মায়ার সুরে কন্যা আল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।